অন্তর্বর্তী সরকার শুধু ঢাকায় বসে আছে, মাঠে নেই। অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে আছে উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হুসেন জিল্লুর রহমান বলেছেন, সরকারকে মাঠে যেতে দেখলাম না, মাঠে যাওয়া দরকার। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2024 শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, দৃশ্যমান দুর্নীতি কমেছে, তবে কাজের গতি কমে গেছে। হয়রানি দুর্নীতির চেয়ে ভয়াবহ, উপদেশ দিয়ে ঠিক করা যাবে না, সেটা কার্যকর করে দেখাতে হবে। তিনি বলেন, বৈষম্য বহুমাত্রিক। গত 15 বছর বাংলাদেশ একটি অধ্যায়ের মধ্য দিয়ে গেছে, যেখানে শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি থেকেও প্রতিযোগিতা হারিয়ে গেছে। তিনি বলেন, 4টি বিষয় নজর দিতে হবে। সেগুলো হলো সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, বিনিয়োগ বান্ধব, সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার সহ সবার কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতি কমানো। বর্তমান সরকার সেই চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর হুসেন জিল্লুর রহমান বলেন, বিনিয়োগকারীদের কথা শোনাটা খুব জরুরি, কিন্তু অন্তর্বর্তী সরকার ওটাকে গুরুত্ব দেয়নি। ওনাদের শোনার আগ্রহ দেখা যায়নি। শোনার মাধ্যমেই তো উদ্যোক্তারা তথা ব্যবসায়ীরা আগ্রহ দেখাবে বিনিয়োগে, কারণ তারাই তো বিনিয়োগ করবেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে আছে, ঘরে বসে আছে, মাঠে যেতে দেখলাম না। মাঠে তাদের পদাচারণা কেন নেই? মাঠে যাওয়া খুব দরকার। সদিচ্ছার ঘাটতি নিয়ে বলছি না, কিন্তু কার্যক্রম নিয়ে বলছি। তিনি বলেন, দৈনন্দিন জীবনে বাজার নিয়ন্ত্রণের জায়গায় মনিটরিং কমে গেছে। মনিটরিং মানে সাজা দেয়া নয়, মনিটরিং মানে আগাম তথ্য ও ব্যবস্থা নেয়া, সমস্যা চিহ্নিত করা, সেটা দেখা যায় না।